নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। আজকের দিনটি অত্যন্ত শুভ এবং পবিত্র। আজ তিথি অনুযায়ী জ্যৈষ্ঠ চতুর্থী তিথি। এই তিথিতেই শ্রী শ্রী মা উদ্বোধনের এই বাড়িতে শুভাগমন করিয়াছিলেন। দিন হিসেবে সেই বিশেষ দিনটি ছিল 1909 সালের 23শে মে, 1316 বঙ্গাব্দের 9ই জ্যৈষ্ঠ। এরপর দীর্ঘ 11 বৎসর বিভিন্ন সময়ে মা এখানে অবস্থান করিয়াছেন। শ্রী শ্রী মায়ের বাড়ি বলিয়া পরিচিত এই স্থানের প্রতি ভক্তদিগের আকর্ষণ তখন থেকেই। এখানে তিনি নিত্য বিরাজমান। 1898 সাল হতে 1908 সাল পর্যন্ত শ্রীমা মাঝে মাঝে যখন কলকাতায় আসতেন, তখন বাগবাজার অঞ্চলে বিভিন্ন ভাড়াটিয়া বাড়িতে, কখনো বা ভক্তগৃহে অবস্থান করিতেন। শ্রী মায়ের কলকাতাবাসের এই অসুবিধা দূরীকরণের জন্য স্বামী শারদানন্দ আপ্রাণ চেষ্টা করিয়াছিলেন। বহু বাধা অতিক্রম করিয়া নিজের দায়িত্বে ব্যয় স্বীকার করিয়া বাগবাজারের উত্তর প্রান্তে খোড়কেদারের প্রদত্ত জমির উপর একটি সুন্দর ভবন নির্মাণ করিলেন। ভক্তদিগের নিকট ইহাই শ্রী শ্রী মায়ের বাড়ি বলিয়া পরিচিতি লাভ করল। শ্রীমা এই বাড়িতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করিতেন। শ্রীমা দ্বিতলে ঠাকুর ঘরের এক পাশেই অবস্থান করিতেন। স্বামী শারদানন্দ তাহার আরাধ্য দেবতাকে মন্দিরে প্রতিষ্ঠা করিয়া প্রাণ ভরিয়া তাহার সেবা পূজা করিতে লাগিলেন। সদর দরজার পাশে ছোট ঘরটিতে থাকিয়া মঠ মিশনের পরিচালনা, তদুপরি উদ্বোধন কার্যালয়ের দেখাশোনা করিতেন। কেহ জিজ্ঞেস করিলে তিনি বলিতেন, আমি মায়ের দারোয়ান। শারদানন্দের সেবায় পরিতুষ্ট হয়ে শ্রী মা তাহার নাম দিয়েছিলেন আমার ভারী, আমার বাসুকি। বাগবাজারে শ্রী মায়ের বাড়িতে কত জপ, ধ্যান, ভাব সমাধি হয়ে আছে। কত মানুষ শ্রীমার কাছে মুক্তিমন্ত্র পেয়ে হয়েছেন ধন্য। শ্রীমায়ের অন্তলীলার স্থান মহাতীর্থ শ্রী মায়ের বাড়ি। এই বাড়ির প্রতিটি কোণায় রয়েছে শ্রী মায়ের আশীর্বাদ। আজকের এই পুণ্য দিনে শ্রী মায়ের বাড়ি আমরা হয়তো সবাই পৌঁছাতে পারবো না, কিন্তু আসুন শ্রী মাকে এখান থেকেই প্রণাম জানাই। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আজকের এই শুভ দিনে শ্রী ঠাকুর, শ্রী মা ও স্বামীজিকে শতকোটি প্রণাম জানিয়ে শেষ করছি। মিলিত হব খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।